বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজকে আমরা আরও গভীরভাবে আলোচনা করব সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে বড় খবর নতুন পে স্কেল নিয়ে। সম্ভাব্য গেজেট প্রকাশের সময়সীমা থেকে শুরু করে গ্রেড কাঠামো, বাজেট বরাদ্দ, কর্মচারী সংগঠনের প্রতিক্রিয়া এবং অর্থনৈতিক প্রভাব সবকিছু নিয়েই থাকছে বিস্তারিত আলোচনা। দর্শক, প্রথমেই চলুন একটু পেছন ফিরে দেখি। বাংলাদেশে সর্বশেষ যে বেতন কাঠামো কার্যকর হয়েছিল তা প্রায় এক দশক আগে ঘোষণা করা হয়েছিল। সেই সময় সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে বড় ধরনের সংস্কার আনা হয় এবং গ্রেড পদ্ধতি চালু করা হয়, যেখানে সর্বমোট ২০টি গ্রেডে সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণ করা হয়। প্রথম গ্রেড থেকে শুরু করে ২০তম গ্রেড পর্যন্ত প্রতিটি স্তরে আলাদা আলাদা বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছিল। সেই সময় থেকে প্রায় এক দশক পার হয়ে গেলেও এই কাঠামোতে বড় কোনো পরিবর্তন আসেনি, অথচ এই সময়ে দ্রব্যমূল্য বহুগুণে বৃদ্ধি পেয়েছে। দর্শক, এই দীর্ঘ সময়ে সরকার কয়েক দফায় মহার্ঘ ভাতা দিয়ে সরকারি চাকরিজীবীদের কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করেছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ঘোষিত মহার্ঘ ভাতা কর্মচারীদের জন্য সাময়িক স্বস্তি এনে দিলেও দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে তা যথেষ্ট ছিল না বলে মনে করেন সংশ্লিষ্টরা। এই কারণেই দীর্ঘদিন ধরে দাবি উঠছিল সম্পূর্ণ নতুন একটি বেতন কাঠামো তৈরি করার, যা বর্তমান বাজার দর এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। দর্শক, এই প্রেক্ষাপটে সরকার গঠন করে নবম জাতীয় বেতন কমিশন। এই কমিশনের মূল দায়িত্ব ছিল সরকারি চাকরিজীবীদের বর্তমান বেতন কাঠামো পর্যালোচনা করে নতুন একটি বাস্তবসম্মত কাঠামো তৈরি করার সুপারিশ দেওয়া। কমিশন বিভিন্ন পর্যায়ের কর্মচারী সংগঠন, অর্থনীতিবিদ এবং প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দীর্ঘ সময় ধরে একটি খসড়া প্রস্তুত করে। এই খসড়া তৈরির সময় বিবেচনা মন্ত্রিসভায় আলোচনা ও অনুমোদনের পর তা পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে, যেখানে আইনি দিক থেকে খুঁটিনাটি পরীক্ষা নিরীক্ষা করা হবে, যাকে বলা হয় ভেটিং প্রক্রিয়া। এই ভেটিং সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত সারসংক্ষেপ পাঠানো হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুমোদনের জন্য। প্রধানমন্ত্রী সেই সারসংক্ষেপে অনুমোদন দিলে তবেই আনুষ্ঠানিকভাবে গ্যাজেট জারি করা সম্ভব হবে। প্রতিটি ধাপে কিছুটা সময় লাগে। এই কারণেই কর্মকর্তারা সতর্কতার সঙ্গে বলছেন আগস্টের দ্বিতীয় সপ্তাহ নাগাদ এই প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। দর্শক, তবে ইতিহাস বলছে এই ধরনের প্রক্রিয়ায় প্রায়ই সময়সীমা পিছিয়ে যায়। এর আগেও কয়েক দফায় ধারণা করা হয়েছিল যে নতুন পে স্কেল শীঘ্রই ঘোষণা হবে, কিন্তু প্রতিবারই বিভিন্ন প্রশাসনিক ও আর্থিক জটিলতার কারণে তা পিছিয়ে গেছে। এই কারণে সরকারি চাকরিজীবীদের একটি অংশ কিছুটা সংশয়ী মনোভাব নিয়ে অপেক্ষা করছেন। তবে সার্বিক অগ্রগতি বিশ্লেষণ করলে এবার পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি অগ্রসর বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দর্শক, এবার আসা যাক আর্থিক দিক নিয়ে। নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজন হবে বিপুল পরিমাণ অতিরিক্ত অর্থ। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এই খাতে প্রায় ২৫,০০০ থেকে ৩৫,০০০ কোটি টাকা পর্যন্ত বাড়তি বরাদ্দ রাখার পরিকল্পনা করা হয়েছে। আসন্ন অর্থ বছরের জন্য সরকার প্রায় ৯,৩০,০০০ কোটি টাকার একটি সামগ্রিক পরিকল্পনা তৈরি করছে, যার মধ্যে পে স্কেল বাস্তবায়নের এই বিশাল অঙ্ক অন্তর্ভুক্ত থাকতে পারে। দর্শক, এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে যে এত বিপুল পরিমাণ অর্থ সরকার কিভাবে জোগাড় করবে। অর্থনীতিবিদরা বলছেন এক্ষেত্রে সরকারকে রাজস্ব আদায় বাড়ানোর পাশাপাশি বাজেটের অন্যান্য খাতে ব্যয় সংকোচনের পথেও হাঁটতে হতে পারে। কারো কারো মতে ধাপে ধাপে বাস্তবায়নের যে পরিকল্পনার কথা শোনা যাচ্ছে তার পেছনে মূল কারণ হলো এই বিপুল আর্থিক চাপ একসঙ্গে সামলানো কঠিন হয়ে পড়তে পারে। দর্শক, শোনা যাচ্ছে
দর্শক, এবার কথা বলা যাক গ্রেড কাঠামো নিয়ে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট গ্রেড তালিকা প্রকাশ করা হয়নি, তবে সংশ্লিষ্ট মহল থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বিদ্যমান 20টি গ্রেডের কাঠামোই বজায় থাকতে পারে। তবে প্রতিটি গ্রেডে বেতনের পরিমাণ যথেষ্ট বাড়ানো হতে পারে। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের কথা মাথায় রেখে তুলনামূলক বেশি হারে বেতন বৃদ্ধির চিন্তা করা হচ্ছে বলে জানা গেছে, যাতে বেতন বৈষম্য কিছুটা হলেও কমিয়ে আনা যায়। দর্শক, সরকারি কর্মচারী সংগঠনগুলোর প্রতিক্রিয়াও এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। বিভিন্ন কর্মচারী সংগঠন দীর্ঘদিন ধরে কয়েকটি নির্দিষ্ট দাবি জানিয়ে আসছে। এর মধ্যে রয়েছে অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা করা প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে বাড়তি মহার্ঘ ভাতা প্রদান করা, পুরনো টাইম স্কেল ও সিলেকশন গ্রেড সুবিধা পুনর্বহাল করা এবং পেনশন গ্র্যাচুইটির হার সংশোধন করা। কর্মচারী সংগঠনগুলো মনে করে এই দাবিগুলো পূরণ হলে দীর্ঘদিনের বেতন বৈষম্যের অবসান ঘটবে। দর্শক, পেনশন বিষয়টি নিয়েও আলাদা করে আলোচনা প্রয়োজন। বর্তমানে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন সুবিধা নির্দিষ্ট একটি হার অনুযায়ী নির্ধারিত হয়। কর্মচারী সংগঠনগুলোর দাবি হলো এই হার বাড়িয়ে আরও বাস্তবসম্মত করা হোক, যাতে অবসরের পর একজন কর্মচারী সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারেন। নতুন পে স্কেলের সঙ্গে সঙ্গে পেনশন কাঠামোতেও পরিবর্তন আসবে কিনা সে বিষয়ে এখনো পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি, তবে বিষয়টি আলোচনার টেবিলে রয়েছে বলে জানা গেছে। দর্শক, অর্থনীতিবিদরা এই পুরো বিষয়টিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকেও বিশ্লেষণ করছেন। তাদের মতে সরকারি খাতে বড় ধরনের বেতন বৃদ্ধি ঘটলে তার একটা সরাসরি প্রভাব পড়ে সামগ্রিক অর্থনীতির ওপর। একদিকে ভোক্তা ব্যয় বৃদ্ধি পায়, যা বাজারে চাহিদা তৈরি করে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করে। অন্যদিকে সরকারের রাজস্ব ব্যয়ও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। এমন একটি সময়ে বিশাল অঙ্কের নতুন পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত সরকারের জন্য একটি চ্যালেঞ্জিং কাজ হলেও দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার স্বার্থে এটি প্রয়োজনীয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দর্শক, আমরা এখন সংক্ষেপে পুরো সময়রেখাটি আরেকবার স্মরণ করি। প্রথমে নবম জাতীয় বেতন কমিশন গঠিত হয় এবং দীর্ঘ সময় ধরে সুপারিশ প্রস্তুত করে। এরপর সচিব পর্যায়ের কমিটি সেই সুপারিশ নিয়ে একাধিক বৈঠকের মাধ্যমে পর্যালোচনা চালায়। জুলাই মাসের মাঝামাঝি সময়ে এই পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে পৌঁছায়। এখন বাকি রয়েছে কিছু কারিগরি বিশ্লেষণ, যা আর 2 থেকে 3 দিনের মধ্যে সম্পন্ন হওয়ার কথা। এরপর সুপারিশ যাবে মন্ত্রিসভায়, যেখান থেকে অনুমোদনের পর তা যাবে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য। সবশেষে প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের পরই প্রকাশিত হবে কাঙ্ক্ষিত গেজেট। দর্শক, সব মিলিয়ে সংশ্লিষ্টদের ধারণা এই পুরো প্রক্রিয়া আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সম্পন্ন হতে পারে। যদিও অতীত অভিজ্ঞতা বলছে এমন সময়সীমা মাঝে মধ্যে পরিবর্তিত হতে পারে, তবুও সার্বিক অগ্রগতি বিবেচনা করলে এবার প্রক্রিয়াটি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি অগ্রসর পর্যায়ে রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দর্শক, লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবারের জন্য এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে যদি সত্যি আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে গেজেট প্রকাশিত হয়, তাহলে তা হবে সরকারি চাকরিজীবীদের জন্য এক বিশাল স্বস্তির খবর। পাশাপাশি এই সিদ্ধান্তের সামগ্রিক অর্থনৈতিক প্রভাব নিয়ে আগামী দিনগুলোতে আরও বিস্তারিত বিশ্লেষণ প্রয়োজন হবে। দর্শক, আমরা এই বিষয়ে যে কোনো নতুন তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের জানিয়ে দেব। পরবর্তী প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব সম্ভাব্য গ্রেড ভিত্তিক বেতন তালিকা নিয়ে এবং কথা বলবো সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে, যারা এই বেতন বৃদ্ধির দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রভাব